আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের কস্ট ভলিউম প্রফিট থেকে আরও একটা অঙ্ক করাচ্ছি। কস্ট ভলিউম প্রফিটের আজকের ক্লাসে যে অঙ্কগুলো করাচ্ছি এটা আমাদের বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটির প্রশ্নে আসছিল, এই অঙ্কগুলোই আমি করাচ্ছি। তোমরা এই প্রশ্নগুলো একটু ভালো করে করো, কারণ এই টাইপের অঙ্কই আমাদের বারবার পরীক্ষাতে আসে। আর হুবহু না থাকলেও হয়তোবা সংখ্যা শুধু চেঞ্জ করে দেবে, কিন্তু রিকোয়ারমেন্টগুলো সেম থাকবে, কথাগুলো সব সেম থাকবে। আচ্ছা দেখো, আমি এখন প্রবলেম 39 এই অঙ্কটা করাচ্ছি। প্রবলেম 39, দ্য ফলোয়িং ফিগার্স ফর প্রফিট অ্যান্ড সেলস আর অবটেন্ড ফ্রম দ্য অ্যাকাউন্ট অফ এবিসি লিমিটেড। এবিসি লিমিটেডের অ্যাকাউন্ট থেকে এই তথ্যগুলো পাওয়া গেছে। ইয়ার 2017 আর 2018, দুইটা বছর দেওয়া আছে পাশাপাশি, 2017 সাল আর 2018 সাল। সেলসের পরিমাণ দেওয়া আছে 2017 সালে 30,000 টাকা, আর 2018 সালে দেওয়া আছে কত, 40,000 টাকা। প্রফিটের পরিমাণ টাকা দেওয়া আছে কত, 3,000, আর এখানে দেওয়া আছে কত, 2018 সাল 5,000 টাকা। ক্যালকুলেট, 1 নম্বর দিয়ে বলছে পিভি রেশিওর পরিমাণ বের করো। 2 নম্বরে বিইপি ইন টাকা, ব্রেক ইভেন পয়েন্ট টাকায় বের করতে বলেছে। আর 3 নম্বরে বলেছে প্রফিট হোয়েন সেলস, প্রফিট হোয়েন সেলস টাকা 50,000, মানে সেলসের পরিমাণ দেওয়া আছে 50,000, প্রফিটের পরিমাণটা বের করতে বলেছে। এবার 4 নম্বরে বলছে সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 10,000, মানে 10,000 টাকা প্রফিট করতে হলে সেলসের পরিমাণটা কত হবে এটা আমাদের বের করতে বলেছে। আচ্ছা, আমাদের যে মানটা দেওয়া আছে সেগুলোকে উঠিয়ে নিব। গিভেন দ্যাট বলে ইয়ার 2017-18, আর সেলসের পরিমাণ 30,000, 40,000, প্রফিটের পরিমাণ 3,000 আর 5,000। ঠিক আছে, যা আছে আমরা উঠাই নিয়েছি। এবার 1 নম্বর রিকোয়ারমেন্ট, 1 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে পিভি রেশিওর পরিমাণ বের করো। 1 নম্বরে বলেছে পিভি রেশিওর পরিমাণ, পিভি রেশিও 1 নম্বরে বলছে পিভি রেশিও। তাহলে পিভি রেশিও সমান আমরা জানি পাশাপাশি দুইটা বছর বা একাধিক বছর দিয়ে ওদের সেলস এবং প্রফিট যদি দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রফিট রেশিও বা পিভি রেশিও বা প্রফিট ভলিউম রেশিও বা সিএম রেশিওর পরিমাণটা বের করতে হয় কীভাবে, এই সূত্রের মাধ্যমে। চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100। আমরা চেঞ্জ ইন প্রফিট বলতে বড় মান থেকে ছোটো মানটা বাদ দিব। বড় মান বলতে কোনটা, এখানে সেলস দেওয়া আছে, ওপরে আসবে কি প্রফিট, প্রফিট দেওয়া আছে 5,000, আর প্রফিট আরেকটা দেওয়া আছে কত, 3,000। তাহলে 5,000 থেকে 3,000 বাদ, এই 5,000 মাইনাস 3,000 করলাম, আর নিচে সেলসের মাইনাস হবে। উপরে যাবে প্রফিটের মাইনাস বড় মান থেকে ছোটো মান, আর নিচে সেলসের মাইনাস বড় মান থেকে ছোটো মান। তার মানে এখানে কত আসবে, প্রফিট ছিল 5,000, তাহলে এখান থেকে 3,000 বাদ দিচ্ছি, নিচেরটার থেকে উপরটা বাদ দিলাম। এখানে ঠিক একই রকম, নিচেরটার থেকে উপরটা বাদ দিব। তার মানে কি 40,000 মাইনাস 30,000, 40 থেকে 30,000 বাদ দিয়ে এখানে পাচ্ছি 10,000, আর এখানে 5 থেকে 3,000 বাদ দিয়ে, 5,000 থেকে 3,000 বাদ দিয়ে পাচ্ছি 2,000। তাহলে 2,000 বাই 10,000 ইন্টু 100 করে পাচ্ছি কত, 20%। এটা হচ্ছে আমাদের প্রফিট ভলিউম রেশিও বা পিভি রেশিওর পরিমাণ। 2 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল বিইপি ইন টাকা, ব্রেক ইভেন পয়েন্টের পরিমাণ টাকায় বের করতে বলেছে। তাহলে বিইপি ইন টাকা সমান কি, ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। পিভি রেশিও তো আমরা একটু আগে বের করেছি 20%, কিন্তু ফিক্সড কস্ট তো কোথাও নাই, তাহলে ফিক্সড কস্টটা আমরা বের করে নিতে হবে। তাহলে ফিক্সড কস্ট বের করার সূত্র আলাদা, এখানে প্রয়োগ করে আমরা ফিক্সড কস্টটা বের করে নিব। হেয়ার ফিক্সড কস্ট সমান কন্ট্রিবিউশন মার্জিন মাইনাস প্রফিট, সিএম মাইনাস প্রফিট। তাহলে সিএম তো আবার সরাসরি কোথাও দেওয়া নেই, তাহলে সিএমটা পাবো কোথায়, সেলস থেকে পিভি, সেলস ইন্টু পিভি রেশিও। সেলসকে পিভি রেশিও বা সিএম রেশিও দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো সিএম বা কন্ট্রিবিউশন মার্জিনের পরিমাণ। তাহলে আমরা সেলস ইন্টু পিভি রেশিও করলাম মাইনাস প্রফিট, এটা হচ্ছে আমাদের সূত্র। সেলস ইন্টু পিভি রেশিও, সেলস আমরা জানি দুইটা বছর দেওয়া আছে, একটা 40, একটা 30,000 টাকা। এখন 40,000 বা 30,000 যে কোনো একটা নিলেই হবে এখানে, কিন্তু 40,000 যদি নেই তাহলে 40,000 বরাবর যে প্রফিটটা আছে সেই প্রফিটটা এখানে নিতে হবে। আর যদি 30,000 নেই তাহলে 30,000 বরাবর যে প্রফিটটা দেওয়া আছে আমরা সেই প্রফিটটা এখানে নিব। তাহলে দেখতে পাচ্ছি এখানে আমরা 40,000 টাকা নিয়েছি, তাহলে 40,000 গুণন পিভি রেশিও একটু আগে পেয়েছি 20%, 40,000 গুণন 20% মাইনাস প্রফিট, কোন প্রফিট, 40,000 বরাবর যে প্রফিটটা দেওয়া আছে সেই প্রফিট আমরা নিয়ে আসবো। তাহলে এখানে দেখতে পাচ্ছি 40,000 বরাবর কত প্রফিট আছে, 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকাটা এখান থেকে বাদ দিব, বাদটা দিয়ে ক্যালকুলেশন করে কত পেলাম, 3,000। এই 3,000 টাকাটা হচ্ছে আমাদের কিসের পরিমাণ, ফিক্সড কস্টের পরিমাণ পেলাম। এবার এই ফিক্সড কস্টের পরিমাণটা এখানে বসিয়ে দিব, ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। আমাদের তো ফিক্সড কস্ট নির্ণয় করতে বলেনি, বলেছে কি ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা, টাকায় বের করতে বলেছে। তাহলে মূল যে সূত্র যেটা চেয়েছে সেই সূত্রে পেরে গেলাম। ফিক্সড কস্ট বাই পিভি রেশিও, ফিক্সড কস্টের পরিমাণ 3,000 টাকা, এই যে এখান থেকে পেয়েছি, আর পিভি রেশিও এই যে এখানে পেয়েছি
কত 20%, মানে 0.20 ভাগ করলাম, করে পেয়ে গেলাম 15,000 টাকা। এটা কি বিইপি ইন টাকা, ব্রেক ইভেন পয়েন্ট ইন টাকা। আচ্ছা, এবার 3 নম্বর রিকোয়ারমেন্ট। 3 নম্বর রিকোয়ারমেন্টে আমাদের বলেছে প্রফিট হোয়েন সেলস টাকা 50,000, মানে সেলসের পরিমাণ যখন 50,000 টাকা হবে তখন প্রফিট কত এটা বের করো। আমরা জানি যে প্রফিট সমান সমান সিএম মাইনাস ফিক্সড কস্ট, সিএম মাইনাস ফিক্সড কস্ট, কন্ট্রিবিউশন মার্জিন থেকে ফিক্সড কস্ট বাদ দিলে আসে কি প্রফিট। আচ্ছা, আমরা ওই সূত্রই প্রয়োগ করলাম। সিএম এর পরিমাণ আমরা সেলস ইন্টু পিভি রেশিও, সেলস তো বলেই দিয়েছে 50,000 টাকা সেলসের পরিমাণ হতে হবে, তাহলে সেলস আমরা 50,000 নিলাম, আর পিভি রেশিও আমরা বের করেছি 20%, এই 20%টা এখানে বসিয়ে দিলাম। 20% বসিয়ে, আর এখানে ফিক্সড কস্টের পরিমাণ তো জানি আমরা 3,000, একটু আগে বের করেছি, 3,000 টাকাটা বসিয়ে দিলাম এখানে, ক্যালকুলেশন করলাম, করে পেয়ে গেলাম কত 7,000। এটা হচ্ছে আমাদের কি প্রফিটের পরিমাণ, তাহলে প্রফিট পেলাম কত 7,000 টাকা। এবার লাস্টে বলেছে টার্গেট সেলস, আমরা এই সূত্র প্রয়োগ করব। লাস্টে আমাদের বলেছিল এটা 3 নম্বর রিকোয়ারমেন্টে। 4 নম্বর রিকোয়ারমেন্ট, সেলসের পরিমাণ নির্ণয় করো। সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 10,000, সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 10,000, মানে প্রফিট 10,000 টাকা করতে হলে সেলসের পরিমাণটা কত হবে এটা বের করো। আমরা এখন লাস্ট রিকোয়ারমেন্টটা করছি, টার্গেট সেলসের সূত্র, এটা টার্গেট সেলসের সূত্র আমরা প্রয়োগ করব। আমরা ওইটা করলাম, দ্য টার্গেট সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 10,000, সম্পূর্ণটাই লিখলাম, টার্গেট সেলস টু আর্ন এ প্রফিট অফ টাকা 10,000। তাহলে সূত্রটা কী আসবে, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই পিভি রেশিও। আমরা জানি টার্গেট সেলসের সূত্রই এটা, যেহেতু আমরা টাকায় বের করছি তাই পিভি রেশিও দিয়ে ভাগ করলাম। ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইড বাই পিভি রেশিও, তাহলে পিভি রেশিওর পরিমাণ আমরা জানি 0.20, আর ফিক্সড কস্ট এটা বের করেছি 3,000 টাকা, টার্গেট প্রফিট প্রশ্নে বলে দিয়েছে 10,000 টাকা, এই 10,000 আমরা এখান থেকে 10 3 13,000, 13,000কে 0.20 ভাগ করলাম, ভাগ করে পেলাম কত 65,000। এই 65,000 টাকাটাই হচ্ছে আমাদের কি টার্গেট সেলসের পরিমাণ টাকায়। তার মানে টার্গেট সেলস আমরা পেলাম কত 65,000 টাকা, মানে 65,000 টাকায় বিক্রি করলে আমরা এখানে প্রফিটের পরিমাণ কত পাবো 10,000 টাকা পাবো। এই আরও একটা অঙ্ক করাচ্ছি, সেম টাইপের আরও একটি অঙ্ক, যেটাও আমাদের সালের প্রশ্নে আসছিল, বিগত কয়েক সালের মধ্যে এটা আসছে, এই জন্য অঙ্কটা করে দিচ্ছি আমি। দেখো রিকোয়ারমেন্ট, এটা হচ্ছে প্রবলেম 40, 40 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। 40 নাম্বারে কী বলেছে আমি পড়ছি, সবাই একটু শোনো। দ্য প্রফিট অ্যান্ড সেলস অফ আর অ্যান্ড আর লিমিটেড ফর দ্য ইয়ার 2020 অ্যান্ড 2021 আর গিভেন বিলো, মানে এখানে আর অ্যান্ড আর লিমিটেডের 2020 আর 2021 সালের কিছু তথ্য নিচে দেওয়া আছে, সেলসের পরিমাণ দেওয়া আছে আর প্রফিটের পরিমাণটা দেওয়া আছে, সেলস আর প্রফিট এই দুটার পরিমাণ দেওয়া আছে। ইয়ার 2020 সালে দেওয়া আছে কত, সেলসের পরিমাণ 2 লাখ আর প্রফিটের পরিমাণ 16,000, আর ইয়ার 2021 এখানে দেওয়া আছে সেলসের পরিমাণ কত 2,20,000 আর প্রফিটের পরিমাণ দেওয়া আছে কত 20,000। এবার এই কয়েকটা তথ্য দিয়ে আমাদের বলছে ক্যালকুলেট, নির্ণয় করো কি কি, পিভি রেশিও, তারপর বিপি ইন টাকা, তারপর 3 নম্বরে বলছে প্রফিট হোয়েন সেলস 2,50,000, আর মার্জিন অফ সেফটি ফর দ্য ইয়ার 2021 সালে মার্জিন অফ সেফটির পরিমাণ কত হবে সেটাও আমাদের বের করতে বলেছে। আচ্ছা, যা বের করতে বলেছে আমরা এখন আগে লিখে নেব যেগুলো দেওয়া আছে, গিভেন দ্যাট বলে আমরা এই তথ্যগুলো আগে উঠিয়ে নিব। কী কী তথ্য দেওয়া আছে এগুলো উঠিয়ে নিব, কী কী মান দেওয়া আছে, তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি যে গিভেন দ্যাট ইয়ার 2020 2021, আর এখানে সেলসের পরিমাণ কত কত আছে, সেলস দেখতে পাচ্ছি একটা দেওয়া আছে 2020 সালে 2 লাখ টাকা, আর প্রফিট দেওয়া আছে কত 16,000 টাকা। 2021 সাল সেলসের পরিমাণ দেওয়া আছে 2,20,000 আর প্রফিটের পরিমাণ দেওয়া আছে 20,000, 2,20,000 আর প্রফিট দেওয়া আছে 20,000। এবার 1 নম্বর রিকোয়ারমেন্টে আমরা যাচ্ছি। 1 নম্বর রিকোয়ারমেন্টে বলেছে পিভি রেশিও বা সিএম রেশিও একই কথা, আমরা লিখব পিভি রেশিও সমান কি চেঞ্জ ইন প্রফিট বাই চেঞ্জ ইন সেলস ইন্টু 100। আমরা চেঞ্জ ইন প্রফিট বলতে আমরা 2021 সালের প্রফিট থেকে 2020 সালের প্রফিটটা বাদ দিব। 2021 সালের প্রফিট দেওয়া আছে 20,000, আর 2021 সালের প্রফিট দেওয়া আছে 20,000, আর 2020 সালের প্রফিট দেওয়া আছে 16,000, তাহলে 20,000 মাইনাস 16,000, আর 2021 সালের সেলস দেওয়া আছে 2,20,000 আর 20 সালের সেলস দেওয়া আছে 2 লাখ,
তাহলে 2,20,000 মাইনাস 2,00,000 ইন্টু কত 100, এখান থেকে 4,000 বাই 20,000, 4,000 বাই 20,000 ইন্টু কত 100 করে কত পেলাম 20%, এটা পেয়ে গেলাম। এবার বিপি ইন টাকা, ফিক্সড কস্ট বাই পিভি রেশিও। ফিক্সড কস্টের পরিমাণ তো অঙ্কের কোথাও দেওয়া নাই, তাহলে ফিক্সড কস্টটা বের করে নিব। হেয়ার ফিক্সড কস্ট সিএম মাইনাস প্রফিট, সিএমটা দেওয়া নাই, তাহলে সেলস ইন্টু পিভি রেশিও, সেলসকে আমরা পিভি রেশিও দিয়ে গুণ করবো, সেলস ইন্টু পিভি রেশিও মাইনাস প্রফিট। সেলস ইন্টু পিভি রেশিও, সেলসের পরিমাণ 2,00,000, আমরা 2020 সালের যে সেলস ওইটা নিয়েছি, তাহলে 2020 সালের যে প্রফিট সেই প্রফিটটা আমরা এখানে প্রয়োগ করব। তাহলে 2,00,000 ইন্টু 20%, পিভি রেশিওর পরিমাণ যেটা আমি একটু আগে বের করেছি, 2,00,000-এর 20% করলাম 40,000, আর প্রফিটের পরিমাণ 16,000 দেওয়া আছে, বাদ দিলাম, বাদ দিয়ে 24,000। এই 24,000 টাকাটা কী আসলো, এটা ফিক্সড কস্ট। এখন আমরা এই ফিক্সড কস্টের পরিমাণটা এখানে বসিয়ে দেবো, 24,000 বাই কত 0.20, এটা পিভি রেশিওর পরিমাণ, এই যে এখান থেকে 20% পেয়েছি সেইটাই বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে পেলাম কত 1,20,000 টাকা, এটা হচ্ছে বিপি ইন টাকা। আচ্ছা, এবার 3 নম্বর রিকোয়ারমেন্টে বলেছিল প্রফিট হোয়েন সেলস টাকা 2,50,000, তাহলে লিখব প্রফিট হোয়েন সেলস 2,50,000 সমান সমান কি সিএম মাইনাস ফিক্সড কস্ট। সিএম সেলস ইন্টু পিভি রেশিও, সেলস কত বলে দিয়েছে 2,50,000, তাহলে 2,50,000 গুণন কত পিভি রেশিওর পরিমাণ 20% মাইনাস কত ফিক্সড কস্ট, ফিক্সড কস্ট কত 24,000, তাহলে এখান থেকে 50,000 মাইনাস 24,000 করে পেলাম কত 26,000। এই 26,000 টাকাটা হচ্ছে আমাদের কি প্রফিটের পরিমাণ, যখন সেলসের পরিমাণ কত হবে 2,50,000 টাকা। এবার রিকোয়ারমেন্ট 4, রিকোয়ারমেন্ট 4-এ বলেছিল মার্জিন অফ সেফটি ফর দ্য ইয়ার 2021 সালের মার্জিন অফ সেফটির পরিমাণ কত নির্ণয় করো। তাহলে টোটাল সেলস থেকে বিপি সেলস বাদ দিব। টোটাল সেলস 2021 সালে টোটাল সেলসের পরিমাণ ছিল 2,20,000, আর বিপি ব্রেক ইভেন পয়েন্ট এটা ছিল কত 1,20,000। ব্রেক ইভেন পয়েন্ট একটু আগে আমরা বের করেছি 1,20,000, এই যে এখানে বের করেছি 1,20,000। এই 1,20,000 টাকাটা এখানে বসিয়ে দিলাম, দিয়ে মাইনাস করলে পেয়ে যাচ্ছে কত 1,00,000। এই 1,00,000 টাকাটাই হচ্ছে আমাদের কি মার্জিন অফ সেফটির পরিমাণ কোন ইয়ারের জন্য 2021 সালের জন্য। এবার আমরা করব কি মার্জিন অফ সেফটি সবগুলো মান বের করা হয়ে গেছে, লাস্টে আমরা অ্যান্সারটা লিখবো এমন করে যে অ্যান্সার পিভি রেশিও 20%, বিপি কত টাকা আসলো 1,20,000 টাকা, প্রফিট 26,000 টাকা, মার্জিন অফ সেফটি 1,00,000 টাকা। এই ছিল আমাদের অঙ্ক। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।